পরিবারের একমাত্র উপার্জনকারী গৃহকর্তার মৃত্যুতে অচল হয়ে পড়ে গোটা পরিবার। মৃত ব্যক্তির স্ত্রী দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছে সাহায্যের দাবি করলেন এক অসহায় বৃদ্ধা মা। জানা যায়, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার পরেশ সরকার জটিল রোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোর রাতে জেপি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পাঁচজনের পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন পরেশ। তার পরিবারে ছিল তার বৃদ্ধা মা ঝুলন সরকার সহ তার স্ত্রী এবং ছোট্ট ছোট্ট দুই কন্যা সন্তান। আচমকা পরিবারের উপার্জনকারী পরেশ সরকারের মৃত্যুতে গোটা পরিবারটি অসহায় হয়ে পড়ে। এদিকে পরেশ সরকারের মা ঝুলন সরকার ও বয়সের বার্ধক্যজনিত কারণে কোনো কাজকর্ম করতে পারে না। পরেশ সরকারের স্ত্রীও দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে সে বিছানায় শয্যাশায়ী। পরেশ সরকার ছাড়া তার পরিবারের অর্থ উপার্জন করার দ্বিতীয় আর কেউ নেই। তাই পরেশ সরকারের মা ঝুলন সরকার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, পরেশ ছাড়া আর পরিবারের আর কেউ নেই অর্থ উপার্জন করার। তাই পরেশ সরকারের মৃত্যুর পর কিভাবে গোটা পরিবারের টিকে থাকবে এবং পরেশ সরকারের ছোট্ট ছোট্ট দুই কন্যা সন্তানের পড়াশোনার খরচ কিভাবে চালাবেন, তা নিয়ে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েন। তাই তিনি বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসহায় এই পরিবারটিকে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। পরেশ আপনার কি হয়? আমার ছেলে। আজকে মারা গেছে না? হ্যাঁ, আপনার পরিবারের পরিবার কেউ নেই রে, আমার এক পুত্রী আছেন, পুত্রী ডাক্তার হয়েছে। এখন আপনারা কিভাবে কি করবেন আপনারা? কোন ভগবান জানে, আমি জানি না। আমার আর বাদ নাই, কিচ্ছু না। বউ তো মরে মরে অসুস্থ? দুইটা নাতি চুল পরে লক্ষ্মী ছাড়া অনেক নাতিনটা পড়া চালাইয়াম না, আমি ফেট বাজাইয়াম, কোন দিকে যাইয়াম? এখন কি চাইতেছেন? তোমরা সাহায্য করলে আমি বাঁচি, জানাইলে শেষ। মুখ্যমন্ত্রী সুশান্ত দেব, তারা যদি একটু আমার দিকে বাঁচাইতে পারবো, আনলে আমার আর বাঁচানোর রাস্তা নেই। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী এবং এলাকার বিধায়ক অসহায় পরিবারের পাশে দাঁড়ায় কিনা। শ্যামবন টিভি।